টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য কবিরা গুনাহ হারাম। আর আপনি মারা গেলেন টাকনুর নিচে কাপড়, আপনি কবিরা গুনাহ করা অবস্থায় মরলেন। পুরুষ মানুষের জন্য দাড়ি কাটা হারাম, কবিরা গুনাহ। আপনি অপ্রয়োজনে দাড়ি কাটছেন, কোন প্রয়োজন আপনার দাড়ি কাটার? বিসিএস ক্যাডারে চাকরি করেন, দাড়ি রাখতে সরকার দেয় না। চাকরি যদি দাড়ির কারণে চলে যায়, আর সব ভালো মানুষগুলো চাকরি থেকে সরে যায়, খারাপ মানুষেরা চাকরিতে ঢুকবে, তখন আলেম ওলামারা তখন বলে আপনার জন্য এটা ঠিক আছে, দেখা যাক, চেষ্টা করেন, না পারলে আপাতত দাড়ি কামান। কারণ তো থাকে, বড় কিছুর জন্য ছোট কিছু ছাড়েন। কারণ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, বিসিএস এ ইসলামওয়ালা কিছু লোক দরকার আছে না নাই? নাহলে আমরা ডিসি বানাবো কেমনে? টেউনো পামু কই, সচিব পামু কই? এই জন্য আপনার জন্য আলেম ওলামারা বলে দাড়ি কামাচ্ছেন, কারণ আছে, আল্লাহর কাছে ক্ষমাও চান, বড় কিছুর জন্য ছোট কিছু করবান। যদি উত্তম হবে না, উত্তম হলো আপনি দাড়ি রেখে দেন, দেখা যাক কি হয়। কিন্তু প্রিয় ভাই, আর যারা দাড়ি কাটতেছে বিনা কারণে শুধু শুধু কামায়, বয়স 50 তারপরও দাড়ি কামায়, আছে না? বুড়ো হয়ে গেছে দাড়ি কামায়, আশ্চর্য। এই অবস্থা আপনার মৃত্যু হলে রাসূলুল্লাহকে কবরে গেলে তো দেখবেন ফেরেশতা যে 3টা প্রশ্ন করবে, তার মাঝে 3 নাম্বার প্রশ্ন তো নবীর দিকে তাকায়া করবে, মা হাযার রাজুল ওয়াল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিনো নাকি? যিনি তোমাদের কাছে এসেছিলেন তাকে চিনো নাকি? মান নাবিয়ুকা, তোমার নবীকে জানো নাকি? রাসূলকে দেখাবে, রাসূলকে আপনি দেখবেন। বলুন তো, মদিনার রাসূলের মুখে দাঁড়িয়ে আছে না নাই? তা আপনার মুখের খবর কি? রাসূলের সাথে মিল নাও মিল, নিজেরে প্রশ্ন করেন। একটা সুন্নাহ মানুষের সাথে কবরে যায়, সেটার নাম হলো দাড়ি। টুপি কবরে যাবে? পাগড়ি, পাঞ্জাবি, মেসওয়াক, দেখেন সব সুন্নাহ থেকে যায় দুনিয়ায়, কিন্তু দাড়ি নামক সুন্নাহ এটা আপনার সাথে কবর পর্যন্ত যাবে। উদখুলু ফিস সিলমি কাফা, এটা মাথায় রেখে জীবন চালাও। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। ও নামাজি, শোনো ভালো করে ভাই, আমার আল্লাহ বলছে যারা ওজনে কম দেয়, আনার সময় বেশি আনে, দেয়ার সময় কম দেয়, মানুষকে ঠকায়, এমন লোকদের জন্য আমি ওয়াইল দোজক বানাইয়া রাখছি। যতই নামাজ পড়ো, যদি মানুষরে ঠকা, ওজনে কম দেও, তোমার জন্য জান্নাত নাই, তোমার জন্য ওয়াইল দোজক প্রস্তুত। قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قعره। প্রিয় নবীজি বলেন, ওয়াইল মানে হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্তের নাম, যে গর্তের দিকে জাহান্নামীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। আমরা জানি না যে গর্ত কত বড়। তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি স্কাল, মাথার খুলি তিনি হাতে নিলেন। পুরাতন কোন কবর থেকে হয়তো কেউ তুলে আনছে, প্রিয় নবী এটা হাতে নিলেন, নিয়ে বলছেন, শোনো, এই মাথার খুলিটা যদি আকাশ থেকে জমিনের দিকে ছেড়ে দেয়া হয়, সন্ধ্যা হওয়ার আগে সকালে ছেড়ে দিলে এটা দুনিয়া পৌঁছে যাবে। যদিও আকাশ থেকে এই জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা, কিন্তু যদি এই খুলিটাকে জাহান্নামের গর্ত ওয়াইলের দিকে ফেলে দেয়া হয়, তাহলে তলায় যেতে 40 বছর লাগবে। আকাশ থেকে ছেড়ে দিলে জমিনে আসতে সন্ধ্যার আগে চলে আসবে, সকালে ছেড়ে দিলে সন্ধ্যার আগে, অথচ 500 বছরের রাস্তা। আর যদি জাহান্নামের ওয়াইল দোজখে ফেলে দেই, 40 বছর লাগবে তলায় যেতে। এবার বোঝেন ওই গর্ত কত বড়।
قال النبي صلى الله عليه وسلم من غش مؤمنا فليس منا من خدع فليس منا ও নামাজি হাজী সাহেব শুনুন কান খুলে ভাবছেন নামাজ তো পড়ি জান্নাত আল্লাহ আমারে না দিয়া দেয় কারে পুরা ইসলাম মানতে রাজি হন নাই রাসূল বলে যারা মানুষকে ধোঁকা দেয় সে তো আমার উম্মতি থাকে না আপনি মুসলিম তো কিভাবে বুঝবেন আপনি মুসলিম قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده যদি আপনি মুসলিম হন আমি মুসলিম হই আপনার হাত থেকে আপনার মুখ থেকে অন্য মুসলমান নিরাপত্তা পাবে নিরাপদ থাকবে আপনার মুখ দিয়ে কারো ক্ষতি হবে না আপনার হাত দিয়ে কারো ক্ষতি হতে পারে না তখন আপনি মুসলিম এর আগে যে মুসলিম পরিচিতি এটা বাটফারি সিটারি